স্বাগত আরেকবার দেখছেন রেডি টু স্পিক। বছরের প্রথম দিনই নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন। একই সাথে সারা দেশের স্কুলগুলিতে নতুন ক্লাসের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে। এই বিষয়ে জানাতে বগুড়া, বরিশাল ও সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান, মুরাদ আহমেদ এবং আল আজাদ। জানাব হাসিবুর রহমান, বগুড়ার শিক্ষার্থীরা নতুন বই সবাই পেয়েছে কিনা এবং কেউ পায়নি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, জানাব হাসিবুর রহমান। খালেদ ভাই, আমি ঠিক বই বিতরণ শুরু হওয়ার কিছু পরেই কথা বলেছি এখানে প্রাথমিক শিক্ষা অফিস এবং মাধ্যমিক শিক্ষা অফিসে। তাদের কাছে যা বই ছিল তা সবার হাতে পৌঁছে গেছে বলে তারা দাবি করেছেন, কিন্তু আমি যেটা দেখেছি যে বগুড়ার কাহালু, গাবতলী, আদমদিঘি এবং দুপচাচিয়ায় তাদের দেয়া হিসাব অনুযায়ী কিন্তু অর্ধেকেরও কম বই পৌঁছেছে। এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি এবং তাদের যেটা দাবি সেটা হলো বাফার গুদাম বা আপৎকালীন মজুদ থেকে এসব সরবরাহ করা হয়েছে। কিন্তু আমি বগুড়া শহরের বাইরে অনেকগুলো জায়গা থেকে খবর নিয়েছি যে বেলা 12টা-1টা পর্যন্ত তাদের হাতে বই এসে পৌঁছায়নি। তবে তাদের দাবি, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের যে যারা বই দায়িত্বে আছেন তারা বলেছেন যে আজকে দিনের মধ্যেই বই তাদের হাতে পৌঁছে যাবে। আর আমি শহরের যে কেন্দ্রগুলো ছিল, স্কুলগুলো ছিল, সেগুলোতে গিয়ে কিন্তু দেখেছি যে সবার হাতেই সময় মতো এবং নির্দিষ্ট সংখ্যকই বই পৌঁছেছে। এবং একটা বিষয় বলে রাখি যে আজকে ঢিলেঢালা হরতালের কারণে কিন্তু শিশুরাও স্কুলে এসেছিলেন যথেষ্ট সংখ্যক, এবং সব মিলিয়ে বই বিতরণ নিয়ে শিশু, অভিভাবক এবং শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত সন্তুষ্ট বলে আমি যতটা জানতে পেরেছি। মুরাদ ভাই, বরিশালের কি অবস্থা বই বিতরণের ক্ষেত্রে? বগুড়া থেকে যেমন জানাচ্ছিলেন হাসিবুর রহমান বিলু যে আসলে অনেকগুলি জায়গায় এখন পর্যন্ত বই পৌঁছেনি, তবে কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছেন যে আজ দিনের মধ্যেই সেটি পৌঁছে যাবে। বরিশালের কি অবস্থা? ধন্যবাদ খালেদ ভাই। আসলে বরিশাল বিভাগকে যদি আমি দেখি বই বিতরণের ক্ষেত্রে, সেখানে একটি উপজেলা যেটি হচ্ছে রাঙ্গামাটি, বঙ্গোপসাগর সংলগ্ন এই উপজেলাটি, সেখানে এখন পর্যন্ত আজকে কোনো ছাত্রছাত্রী হাতে বই পৌঁছায়নি। তবে এখানে আসার আগে আমি যে খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে যে ট্রলারটিতে বই পাঠানো হয়েছে সেটি গিয়ে রাঙ্গামাটি পৌঁছেছে। এখন সেখানে আজকে তারা রিসিভ করবে, আগামীকাল বিশেষ ভাবে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে। সেখানে প্রায় 60টি স্কুল রয়েছে, তো সেই স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে এবং শনিবার নাগাদ তারা এটি বিতরণ করবে। এ হচ্ছে রাঙ্গামাটির বিষয়। বরিশালের ক্ষেত্রে তারা দাবি করেছে যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আর মাদ্রাসা মিলিয়ে প্রায় 1,80,00,000 বই তারা বিতরণ করেছেন। তারা দাবি করেছে, এটাও তারা স্বীকার করেছে যে বিভিন্ন রিমোট এলাকা যেগুলো রয়েছে সেখানে সব বই হাতে না পৌঁছালেও একটা সংখ্যক বই হাতে পৌঁছেছে। কিছু কিছু বই পরবর্তী দিন মানে অপ্রত্যাশিত হরতালের কারণে বিভিন্ন স্টপেজে এই বই গাড়িগুলো থেমেছিল এবং যেগুলো আসায় দেরি হয়েছে, বরিশাল থেকে ট্রলারে পাঠাতে সেগুলো দেরি হয়েছে। তবে তারা যেটি দাবি করছে, রাঙ্গামাটি ছাড়া অন্য সমস্ত উপজেলা, সমস্ত স্কুলগুলোতে বই পৌঁছেছে কম বেশি। জনাব মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আল আজাদ আপনার কাছে জানতে চাইবো যে সিলেটেও বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সিলেট বিভাগের কথা যদি আমরা ধরি, সেই সব প্রত্যন্ত অঞ্চলেও কি বই পৌঁছেছে? জনাব আল আজাদ। আমি আজকে কথা বলেছি ওই বই উৎসবের সময়ই যারা কর্মকর্তা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন যে সিলেট বিভাগে কোথাও বইয়ের কোনো সংকট নেই। সিলেট যে বিভাগে যে পরিমাণ বইয়ের প্রয়োজন ছিল শতভাগ বই তারা পেয়েছেন এবং যথাসময়ে এই হরতালের যে কথা বিষয়টা এসছে, হরতালের আগেই সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বইগুলো পৌঁছে যায়। এরপরও হবিগঞ্জে কিছু বই কম পৌঁছেছে বলে একটা খবর এসেছিল আমাদের কাছে। এছাড়া সিলেট জেলার দক্ষিণ সুরমা, যা সিলেট মহানগরীর সংলগ্ন উপজেলা, সেই উপজেলায় কিছু বই কম ছিল বলে আমরা জেনেছিলাম। পরে আমরা যখন যোগাযোগ করেছি কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যে যে আপৎকালীন যে একটা মজুদ ছিল সেই মজুদ থেকে তারা সেই বইগুলো সরবরাহ করেছেন, যে কারণে কোনো সংকট আর থাকেনি। তবে আমরা এমনি যে খবর পেয়েছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেকের মতো বই আজকে বিতরণ করা হয়েছে। এর কারণ হচ্ছে আগেই ধরে নেওয়া হয়েছিল যে হরতালের কারণে কিছুটা উপস্থিতি কম হবে, সেই অনুযায়ী বই সরবরাহ করা হয়েছিল অর্ধেক। কিন্তু যারা এই অর্ধেক বই পেলেন, যেসব বিদ্যালয়ের কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন তারা কোনোভাবেই শঙ্কিত নয়, বই তারা পাবেন এই ধরনের একটা নিশ্চয়তা তারা পেয়েছেন। এবং অতীতের অভিজ্ঞতাতে থেকে তারা বলেছেন যে তারা বইয়ের কোনো সংকটে পড়বেন না, প্রত্যেক ছাত্রের হাতে, প্রত্যেক শিক্ষার্থীর হাতেই বই পৌঁছবে। আর বইয়ের সাথে যারা সংশ্লিষ্ট, শিক্ষা বিভাগ আমাদেরকে নিশ্চিত করেছে সিলেটে কোনো ধরনের বা কোনো একটি বইয়ের সংকট হবে না। তারা শতভাগ বই সরবরাহ নিশ্চিত করেছেন। জনাব আল আজাদ আপনাকে ধন্যবাদ। মুরাদ আহমেদ এবং জনাব হাসিবুর রহমান।